হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ চলে এলাম একটি ইউনিক রেসিপি নিয়ে, কচু ও ভেন্ডির তরকারি। হ্যাঁ, ঠিক শুনেছেন। বিয়ের পর আমিও শুনে অবাক হয়েছিলাম যে কচু আর ভেন্ডি আবার কীরকম কম্বিনেশন, কিন্তু খেয়ে বুঝলাম যে অসাধারণ লাগে। তাই তো চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তাই দেখে নিন আমি কিভাবে বানাই। ফার্স্টেই ভেন্ডিগুলোকে ভালো করে এখানে আমি ধুয়ে কেটে রেখেছি। তার সাথে আছে কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি নুন জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে রাখা রয়েছে। তার সাথে রয়েছে একটু রসুন, আর রয়েছে সাদা সর্ষে, আর কয়েকটা শুকনো লঙ্কা। তো চলুন আজকে এই রেসিপিটা বানানো যাক। ফার্স্টেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে আগে সর্ষের তেলটা গরম হতে দেবো। গরম হয়ে যাওয়ার পরে তারপর এখানে দিয়ে দিলাম আমি ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু হালকা হালকা লাল লাল করে আমি ভেজে ভেন্ডিগুলোকে আস্তে আস্তে আমি সব কটা তুলে রাখবো। এরপরে আমি সব মশলাগুলো একসাথে প্রিপারেশন করে নেব। আগে দিয়ে দিলাম রসুন, তারপরে দিলাম সাদা সর্ষে, শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, তারপরে দেবো একটু ধনে গুঁড়োটা পরিমাণ মতন একটু বেশি দিতে হবে, আর জিরে গুঁড়োটা পরিমাণ একটু কম দিতে হবে। তার সাথে দিলাম একটু হলুদ। আমি সব মশলা একই মধ্যে আমি এখানেই সব দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে পেস্ট করে নিলাম, একদম মিহিন করে পেস্ট করে নেব। তারপরে একটু ফোড়ন দেব, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন গরম তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিলাম। এরপর আমি ধুয়ে রাখা কচুগুলো এর মধ্যে দেব। কচুগুলো ভালো করে কিছুক্ষণ 2 মিনিট মতন একটু ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট আমি এখানে কচুগুলোকে ভাজতে থাকবো। তারপরে আমি বেটে রাখা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম এখানে কচুর সাথে, কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নেব। মশলাটা ভালো করে কষে যাওয়ার পরেই আমি এখানে ভেন্ডিগুলো দেবো, কারণ আগে ভেন্ডি দিয়ে দিলে কিন্তু ভেন্ডি গলে যায়। তো আমি ভেন্ডিটা একটু পরেই দেব। ভালো করে নাড়িয়ে মশলা এখানে কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি একটু চাপা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার দেখছি এখানে কচুগুলো ভালো মতন করে গলে গেছে। তো এবার আমি এখানে একটু দেব তেঁতুল গোলা জল দিলে কি হয়, কচুটা যেহেতু কচু এখানে, তো এখানে অনেক সময় গলা ধরার চান্স থাকে, গলা চুলকানোর চান্স থাকে, তো সেটা হবে না। আর তেঁতুল জল দিলে টেস্টেও খুব স্বাদ আসে। তো অবশ্যই আপনাদের বানালে তেঁতুল গোলা জলটা অবশ্যই দেবেন। এখানে আমার তরকারি রেডি। এই দেখুন ফাইনাল লুক আমার তরকারির। অসাধারণ লাগে খেতে, আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এখানে আমার বরমশাই কাজে যাবে, তো আমি তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করে নিচ্ছি। আজকে রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, তার থেকে আমি শিখেছি। তো আপনারা করবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। এখানে এক এক করে সব টিফিনগুলো আমি গুছিয়ে দিলাম। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। তো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।